আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। মা ছেলে সকাল সকাল হেসো নিয়ে বেরিয়ে গেলাম বাগানে। আর এইদিকে আমাদের কচু শাক দেখেন, মাঠে তো আমাদের কচু শাক প্রচুর হয়েছে, এখানে পরিষ্কারের জায়গা, তো মা ছেলে আজকে কচু শাক কাটতে বেরোলাম। গ্রামের পরিবেশটা এত সুন্দর, মাশাআল্লাহ। আমার ছেলেটা ফুল পেয়েছে, ফুলটা নিয়ে বলছে আম্মু ফ্লাওয়ার আমাকে গিফট করলো, কত আনন্দ। আর গ্রামের পরিবেশটা আমার খুবই ভালো লাগে। আর মাশাআল্লাহ আমি গ্রামের মেয়ে, তো ভালোই লাগে আমার সব কিছু গোছায় করতে। এই কচু শাকগুলো কেটে নিয়ে আসলাম, 2 হাতে পেপার বাঁধলাম, না বাঁধলে হাত একদম পুরো কালো হয়ে যাবে। খেতে যতটা স্বাদ, কিন্তু এটা রান্না করতে কাটতে বাঁচতে মানে প্রচুর কষ্ট। 2 হাতে 2টো পেপার বেঁধে একদম কচু শাকগুলো আমি ভালোভাবে ছিলে নিচ্ছি, দেখে চিনতে পারছেন। আর সবাইকে শুভ নববর্ষ, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। এদিকে আমি চিংড়ি মাছ, ছোলা, লবণ, হলুদ, নারকেল আর সর্ষের তেল নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি, সব কিছু একদম পারফেক্ট। এইদিকে আমি হাঁড়িতে কচু সেদ্ধ বসিয়ে দিচ্ছি, কোনো এক্সট্রা কোনো পানি দেয়নি, সেদ্ধ দিয়ে অনেক হয়েছে। তারপরে আমি লবণ দিয়েছি, লবণ দিয়ে ভালো করে নাড়তে নাড়তে কচু শাকের থেকে প্রচুর পরিমাণ পানি বেরোবে। এবার আমি ছোলা দিয়েছি, চিংড়ি মাছ, নারকেল কুচি, পেঁয়াজ কুচি কুড়িয়ে রেখেছি, হচ্ছে কাঁচা ঝাল বেটে রেখেছি, সেইগুলো দিয়ে ভালো করে নেড়েছি একদম। ওই রসে রসে একদম পুরো সেদ্ধ হয়ে যাবে ছোলা, নারকেল, পুরো সব কিছু। আর চিংড়ি মাছ দিলে তো মাশাআল্লাহ খেতে। কচু শাকের ঘাটিটা সবাই পছন্দ করে। আর অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। মাশাআল্লাহ এত সুন্দর, একদম পুরো আমার সেদ্ধ কমপ্লিট, পুরো দেখেন ঘুটে গিয়েছে। আর কত এক হাঁড়ি কচু শাক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ তলায় পড়েই গিয়েছে। এইদিকে আমি ফোড়ন দেবো, সর্ষের তেল, গোটা জিরে আর রসুন থেতলিয়ে নিয়েছি, দিয়ে আপনার চাইলে পাঁচফোড়ন দিতে পারেন, তো আমরা পাঁচফোড়ন ইউজ করি না, আর শাকে ভালো লাগে না। এইদিকে সব যে শাকটা সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে একবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই ফোড়ন দিয়ে দিয়েছি, একদম মাশাআল্লাহ দেখেন। আর কড়ার থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন মনে করবেন হয়ে গিয়েছে। এই দেখেন এখনও একটু রস আছে, আর কড়ার থেকে ছেড়ে উঠছে না। আর তারপরে ছাড়তে ছাড়তে একদম দেখবেন কড়ার থেকে ছেড়েছে, আর মাশাআল্লাহ ঘ্রাণটা যা বেরোবে। এই দেখেন কড়ার থেকে ছেড়ে আসছে। আমি এবার লাভিয়ে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে, আমার বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো, সেটাই আমি দিয়েছি। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর লোভনীয় লাগছে। আর আজকে আমি যখন ভিডিওটা করেছি তখন আমার হাজব্যান্ড জুম্মার নামাজ পড়তে চলে যাচ্ছে, তো আমি ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। মাশাআল্লাহ এত সুন্দর, সবাই ট্রাই করবেন। তো ভিডিওটা যে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ ব্লগের সাথে জানবেন, আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ, বাই বাই, টাটা। মুহাম্মদ নবীনা বিনুরু হাদি